দিল্লিতে বিক্ষোভ চলাকালে নরেন্দ্র মোদীও তার মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য ঘিরে উত্তপ্ত দিল্লির রাজনীতি। প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যের ঘটনায় পুলিশের এফআইআর দায়েরের পর ক্ষমাও চেয়েছেন এক তরুণী। এই ঘটনায় মুখ খুলেছেন নরেন্দ্র মোদী, জানিয়েছেন যারা গালিগালাজ করছেন তাদের তিনি ক্ষমা করে দিতে চান। তবে মোদীর বার্তা নিয়ে কটাক্ষ করেছেন অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগানের একাধিক ঘটনা সামনে এসেছে। মোদী এবং তার পরিবার নিয়ে এক তরুণীর আপত্তিকর মন্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ। এমন ঘটনার পর ওই তরুণীকে হাতজোড় করে নিজের ভুলের জন্য অনুশোচনা করতেও দেখা যায়। আন্দোলনস্থলে কিছু মানুষের প্ররোচনায় পড়ে আমি প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক খারাপ কথা বলে ফেলেছিলাম। আমার বয়স মাত্র 15 বছর। আমি যা করেছি তা ক্ষমার যোগ্য নয়। এটি আমার প্রথম ও শেষ ভুল। আমি পুরো দেশের কাছে ক্ষমা চাচ্ছি। এই ঘটনায় মুখ খুলেছেন নরেন্দ্র মোদীও। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন নিয়ে মধ্যরাতে ভিডিও বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় মোদী বলেছেন, দিল্লির যন্তর মন্তরে অপমানজনক মন্তব্যের ঘটনাকে তরুণদের স্থায়ীভাবে দোষারোপ করার পরিবর্তে তাদের সংশোধনের সুযোগ হিসেবে দেখা উচিত। যন্তর মন্তর পর जो कुछ भी हुआ, দেশ ও বিশ্ব দেখেছে যন্তর মন্তরে কি ঘটেছে। কিছু বিপদগামী তরুণ তরুণী অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে, যা কোনো সভ্য সমাজে মানায় না। আমাকে ব্যক্তিগতভাবে গালিগালাজ করা হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও অপমান করা হয়েছে। কখনো কখনো জিহ্বা দাঁতের ফাঁকে পড়ে রক্তাক্ত হয়, কিন্তু তাই বলে আমরা দাঁত ভেঙে ফেলি না, কারণ দাঁত ও জিহ্বা দুটিই আমাদের। এই সন্তানরাও আমাদের, তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। लेकिन मैं आज बात करना चाहता हूं। এদিকে নারীর বিরুদ্ধে পুলিশের এফআইআর নিয়ে সরব হয়েছে সিজেপি। শিক্ষার্থীদের ক্ষমা করে দেওয়ার বার্তা দেয়া মোদীর প্রকাশিত ভিডিওতে দীপক লিখেন, শুধু কি রিলেই ক্ষমা করবেন নাকি মামলাও প্রত্যাহার করবেন। এদিকে মোদীর ভিডিও বার্তার পর সিজেপির অনেকে মন্তব্য করেছেন, বিজেপির যেসব নেতা বা তথ্য প্রযুক্তি সেল অতীতে কুমন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে মোদী সরকার কি পদক্ষেপ নিয়েছেন। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।